হাদিসটা কিয়া মুহাদ্দিসিনে কেরামে মুসলা বার করছেন মানুষের চকুত কিতা আছে বিষ আছে। ই বিষ জেলা ফল ফসলও লাগে, জীব জন্তুর উপরে লাগে। ই চকুর বিষ বেটিন দেখলে বেটিনটোর উপরে লাগে না নি? মাতুকা লাগে না নি? তে যে বেটির উপরে 10 বেটায় চোখ ফেলাই দিছেন, চোখ পড়ি গেছে, চোখ লাগি গেছে এই বেটির উপরে, ই বেটির ফেট থাকি যে ফল আইব, আওলাদ আইব, ইগুলো লাইকা আওলাদ আইব। কোকা কিটা আইব? ইগু আইব সুর, ইগু আইব ডাকাইত, ইগু আইব সন্ত্রাসী, ইগু আইব মদকুর, ইগু আইব জুয়াকুর। কেনে ইগু চোখ লাগরা। তো আইয়ার বৈরাগী বাজারের তফসির থাকি খালার মুখ আইয়া গাড়ি তুলতাম, ওখান দেখি মাইক বান্দা আর এক বেটায় আর এক বেটায় আত ধরি টানের জুয়ান ফুয়া দিই ইগু ওগুরে খর ইগুর মাথার তকি বুঝছেন নি? খর বলে রে বা তুই 1 ঘন্টা অ্যালাউন্স করবে মাল জুড়া গানর। আমি খান্দা ভাই আইয়ার ও শুনিয়ার আর আস্তে আস্তে আটিয়ার কথাটা শুনতাম। আমি তো উবাইলে আমার লাগি মানাইতো নাই। তো গিয়ে এক মাল জুড়া গানর অ্যালাউন্স করাইতো হকলে তো পারে না, মাইকও পারেনি হকলে। আলিমও সকল আলিমে মাইকো মাতিতা খেরুরি আল্লাহ তফিক দেন, খেরুরি দেন না, মাত বুঝছেন নি? তো গিয়ে খর যে তোমারে 1 ঘন্টায় 200 টাকা দিমু, এটা বাক্কা আগর কথা। এই সময় 200 টাকার দাম আছে। আল্লাহ ফোনটা বার করিয়া আপনি রিসিভ করেন না, টিভি মারলে তো হইল নে। আমি আটটা শেষ করলিমু, কথা ফুরাইতাম পারমু কিনা। তো গিয়ে মানেন না, কর না 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 আমি ই কাম করতাম পারতাম না, ই কাম করি যদি তে আমার যে মার যে বাবা আমার উবা যাব করলিবা। ও গেছে কি মুস্কা মারিয়া হে 1 ঘন্টায় 200 টাকা হিসেব ময় কুল লাগি 2000 টাকার সমান। মাত পিচ্ছেন নি? উঠছে নি? অ্যালাউন্স দিছে নি? দিছে না, ডরাইছে কারে? এর বাদে আরো গুয়াইছে চুল্লুয়া ইগিয়া ইয়া হয় কিতাবে ইগুরে কিতা হইলে বলে ওলা কইছিলাম বলে দে আমার টাকা লাগতো না। হেফাল মারি উঠি গেছে, উঠিয়া হইলে মাইক ছাড় আরম্ভ করিচ্ছে। আমি দইগু দেখলাম খালম্মুখ আমি তফসির করছি বাক্কা কতদিনের বাদে আমি অসুস্থ ইয়ে বাদ দিলেইছি। ও কিছু পরিচিত আর আমার হৌর বাড়িয়ে তৈন ও মুরব্বী একজন দে ফাইলাম খান্দাত হরাইয়া নিয়া জিকাইলাম হৌ যে ফুয়া যার খার ফুয়া উঠিয়া হইলা চিনই নানি আমরা অমুক মাস্টরের ফুয়া। তে মাস্টর হইলেও বেটার তাজ্জুদ মিস হয় না, 5 ওয়াক্তর জমাতর নমাজে জমাতর সাথে পড়ই বলে আচ্ছা চিনছি ঘুরে বলে আর ও যেন অ্যালাউন্স দের ই ফুয়ারে আপনি চিননি। গাউয়ালি মানুষ তো জুড়ে জুড়ে মাতুন নানি, আমি আস্তে আস্তে মাতি আর যাতে মানছে বেটা হন ইয়া আল্লাহ মোলা সাউ করে চিনুন নানি আপনি অমুক সুরর ফুয়া। তার খামে প্রমাণ দিছে নানি, কে প্রমাণ দিল? ও শেষে বেটায় কইতে কইতে আমি কইলাম আস্তে আস্তে মাতুকা, আমি আস্তে মাতলে শুনমু, আমি তো কানে শুনি। ও উঠিয়া কইলা না আপনি তো আমার ডে উছলাই দিছেন, আমার লাগাগর লাগা বাড়ি লাগাগর ইগুর তে আমি বেড়া দিয়া তুলা অন্য বাউসকেত খসলাম, ও বেড়ার গড়চিখানাইন হুরিয়া নিয়া তার মায় ভাত রান্ধি খাইছে। তে তো মা হইল সুরুনি, এই আসোখানে মা হইল সুরুনি নাইনি। তে সুরুনিয়ে ও যে নিয়া লাহড়ি গড়চি নিয়া আর ওজন রানা হইয়া ভাত রান্ধিল, হালাল ভাত কোন কিতা করলো? জুড়ে কৌকা আমরা যে খানি খাই ই খানিটা যদি হালাল হয়, কথা বুঝুন যান, খানিটা যদি তে ফেটো যাওয়ার বাদে ভিতরে যে মেশিন আছে ফরিফাক যন্ত্র আল্লাহ বানাইয়া তৈছেন, এই মেশিনে খানিরে রিফাইন করিয়া বুঝছেন নি সাবারে আত্রাইয়া পায়খানা আকারে বার করে দিলায়। পায়খানা করা লাগেনি হল হোকা লাগেনি সাবা, আর এর মাঝ থেকে নির্যাস দেখান রস ইটারে রক্ত বানাইয়া আস্তা শরীরে সাপ্লাই করা হয়। এটা আল্লাহ সিস্টেম করি তৈছেন। এখন খাদ্য যদি হালাল হয় তে রক্তটা মাতুকা মাতু আমার লগে খাদ্য আরাম হইলে আচ্ছা মানুষ তো বীর্যর হয়ে দা মানুষে
রুশে কইলিবা আমরা আদম মাটির হয়েদা, আদম আলাইহিস সালাম খাস মাটির হয়েদা, আর আদম ছাড়া আর বাকি যা মানুষ আছেন সারা মানুষ নুতফার হয়েদা। কুরআন শরীফে আল্লাহ কইরা খালাকাহু মিন নুতফা, আমি মানুষ বানাইছি নুতফা দিয়া। নুতফা মানে বীর্য, আসা নাইনি? ও রক্তটা কিয়া বীর্য বনে। রক্ত যদি হালাল হয় বীর্যটাও হালাল, আর হালাল যদি বীর্য হালাল হয় যদি তে সন্তানটাও হালাল। হালালি সন্তান হয় যদি তাহলে কোনোদিন হারামি কাম করতো পারতো নাই। আর খাদ্য যদি হারাম হয় তে রক্তটা হইব হারাম, আর হারাম রক্তটা কিয়া যে বীর্য হয় আউট হইব হারাম। আর হারাম বীর্যটা কি যে সন্তান হয় হোকা কিটা হলে মাতলা না হোকা সন্তান কিতে হইব হারামি নাইনি। ইগু চৌক ফুল হইব, ইগিয়ে চৌকে চৌকে চাইয়া আপনারে গালি আইব, মাত পুচ্ছেন নি? সুদ খাইব, মদ খাইব, জুয়াত যাইব, জিনাত যাইব, বাপরে লাত মারব, মারে লাত মারব, মুরব্বী মারতো নাই, পঞ্চায়েতে তারে মোলার বাদ করইতে হে সারা পঞ্চায়েতে মোলার বাদ ধরি দিব। কথা আছে না মিছা কইলাম? তে আওলাদ বাদ হয় আর বালা হয় খার গুনে হলে হোকা। মা বাপ বালো হইলে আওলাদ বালা, মা বাপ বাদ হইলে আওলাদ বাদ। মা বাপ বনা বড় সহজ, কিন্তু আওলাদরে মানুষ করা বড়। আর এই কঠিন কাম দায়িত্ব যে আঞ্জাম দিতে পারছেন এন দুনিয়া আখেরাত সফল। আচ্ছা আমি জানেন মাছি নেন বুঝছেন নি আপনারা? ইনাইন আমার খোয়ার উদ্দেশ্য আছিল না, কিন্তু যেহেতু গ্রামের ওয়াজ এই হিসাবে আমি আপনার কাছে কইলাম। কথাটা মনে রইব নি? তে এখন সব সময় চিন্তা করেন যান খাইতে আপনি এটা একটা কথা মনে হয়ে গেল। নবীর উফাতর বাদে আবু বকর রাদিয়াল্লাহর উফাতর বাদে দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহ হইগা। হজরত উমর তাই মুসলিম জাহানোর দ্বিতীয় খলিফা নাইনি হজরত উমর যে রাস্তা বাই আঠিয়া গেছেন কিয়ামত পর্যন্ত শয়তানি রাস্তা বাই যাইতো নাই। হজরত উমর রাদিয়াল্লাহর জবানাত একজনে আদকিয়ার জায়গা বেচিছেন, তে বেচরা একজন হইলে লৌরা তো আর একজন হইতা নানি, একজনে বেচছেন লইছেন, বেচা কিনে হয়েছে দুইজনের মাঝে। ই দুইজন যুবক জোয়ানেরা, কথা বুঝেন যান। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকর রক্তের উপরে, কোনো শিশুর উপরে নাই, কোনো বৃদ্ধর দ্বারা নাই। ইসলাম যখন আল্লাহর নবিয়ে প্রচার করেন তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু ইলা প্রথম মুসলমান। তান বয়স আছিল 37 বছর। 37 বছরের জুয়ান আসলা তাই। আচ্ছা 37 বছর হইলে কি বুড়া নি? কিতা উমরে ইসলাম গ্রহণ করছেন বয়স আছিল 26 বছর। হোকা জুয়ান না বুড়া? জুয়ান নাই নি? হ্যাঁ। এর বাদে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স আছিল, তাই যে সময় ইসলাম গ্রহণ করেন এই সময় তান বয়স আছিল 25 বছর। মাতুন না দেখি জোয়ান নাই নি? এরার উপরে ভিত্তি করিয়া ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। হোকা এরার উপরে ভিত্তি করি ইসলাম। আর আইজও জোয়ান হলে যে ভাই ঝুঁকি নিব ও একটা প্রতিষ্ঠা মাতুকা না, বুড়া হলে পারবা। মানুষে বাদ করুক আর বাল্লা করুক, চুরি করাত গেলে জোয়ান কি বয়স যায় না বুড়া কি বয়স যাইবা? কোনো বুড়া মানুষ যাইবানি হিংকুদাত যাইবানি? যাইতা না এখানে বুঝলে হিংকুদাত গেলেও সমর দরা দরা পড়ি দিব। হ্যাঁ সাফল দি বাড়ি মারব সমর ভাঙ্গি লিব। কোন কোন বয়স যাইবা? এর লাগি আমি যুবকলর উদ্দেশ্যে হইতাম চাইয়ার জুয়ানকির সময়টারে যদি তুমি আল্লাহর আইনর গেছে নত করিলাও, জানিয়া রাখিও দুনিয়া এবং আখেরাত আল্লাহ তোমার পক্ষ, আল্লাহ তোমার পক্ষে। মাত বুঝাইতাম পারছি নি? হ্যাঁ মানুষে অপরাধ করে কোন বয়স? তো যাক আমি মাতাত আসলাম একটা আর আইলো আর একটা, আপনারা বেজারই রানি। এর লাগে হইন যে বুড়াকির এবাদত আর জুয়ানকির হলে হোকা। জুয়ান মানুষে এশার নমাজ পড়িয়া
আর গিয়া যদি গুম ধরি দেয় আর একজন বৃদ্ধ মানুষে এসার বার্তা কি আরম্ভ করি এবাদত করিয়া সারা রাত খাটাইন তাইন সারা রাত এবাদত করিয়া যে সওয়াব খামাইবা হে ফজরের জমা তৈয়া শরিক হয়ে যায় যদি সারা রাত তার এবাদতর মাঝে স্বামী সেনে আল্লাহ হইবা তার শরীর এই সময় পুরা শক্তি আছিল ধনী গরিব লাগে না জুয়ান কি সময় হ্যাঁ রক্ত গরম নাই নি এই সময় হে চাইলে আরো বেটির দরজা টানতে পারলো নে চাইলে হে চুরি করতে পারলো নে চাইলে হে ডাকাতি করতো ফকেট মারতো সুদ মদ জুয়া ইটা করতো কিন্তু ইটাত না গিয়া আমার বন্দায় আমারে শ্রদ্ধা করিয়া আর গুম ধরি দিছে আবার গুম থেকে উঠিয়া আমারে শ্রদ্ধা করি দিছে বিদায় সারা রাত তার এবাদত হইছে মাত পুচ্ছেননি এজন বুড়া মানুষ 80-90 বছরের রাস্তা বায় যাইরা লাঠি বোর্ড দিয়ে দিয়া আর তাকি লাঠিটা পড়ে গেছে 25 বছরের একটা জুয়ানে দৌড় মারি আইয়া লাঠিটা তুলিয়া দিছে বৃদ্ধ মানুষের হাত কথাটা বুঝুন যান কিতা কইছি কত বছরের বয়সের মানুষের লাঠি পড়ছে আর তুলিয়া দিছে এটা জুয়ানে নাইনি আল্লাহ কই ন যুবক তুই তো আমারে ঋণী বানাইলে আল্লাহ হইরা কিতা ঋণী বলে তোর বয়স 80 না নিয়া আরো 25 বছরের ভুয়া দিয়া তোর ফড়া লাঠি তুলিয়া না দেওয়া অন্ত তোর মৌতই তো নাই যেমন কর্ম তাদিনু কামা তুদানু যেমন কর্ম তেমন ফল আজকালকার যুবকর মাঝে ইটা আছে নি লাঠি ভরি যায় এনতে লইয়া দৌড় দিব আসা নাই নি তে জানিয়া রাখুক হে একদিন বুড়ো হইব তার লাঠিটা লইয়া হলে একজনে হিগিয়ে দৌড় দিত না লাঠি লইয়া তান খমরো বাড়ি দিব দুনিয়া বদলাইর জায়গা দুনিয়া দারুল মুকাফা মাত পুচ্ছন্নি তো বেটি ফুয়ারে বড় শখ করি বিয়া করাইছেন বউ গরু আনছেন হলি বউ হলিয়ে হৌরে শখ করি নাইনি তো কয়েকদিন গেছে কি ফুরান হয়ে গেছে নন ফুরকি ফারকিয়ে যাইরা নানি তো হলিয়ে কইরা বুড়া বেটি কইরা অগো মাই তুমি ফুরকি কাটো আইয় রে গো আমার ফিট খান গোছাইয়া দিবাই কিতা হয়েছে হোকা খারে খার ফিট বেটি গেছে গো আম্মা ইয়ার গেছে যাওয়ার বাদে তো আর দি ফিট গোছাইতো কিতা দি গোছাইতো ওন বুড়া বেটিয়ে হলিয়ে বুধবাইন যেমন আত নাই ফাওলা খান লাগে ফিটি কিতা লাগে ও জিকেই লাও বেটি তুমি কিতা কর রায় কিতা দি গোছাই রায় বললে গো আম্মা তুমি আমার বদুয়া দিও না আমার ইচ্ছা মুঠেও নাই অনিচ্ছা সত্যি আমার ফা তোমার ফিটি টুটি যায় মাত বুঝছেন না অনিচ্ছা সত্যি আমার ফা তোমার বেটিয়ে বুঝিয়া তো জ্ঞান হয়েছে নানি আর বেটিও যখন উত্তর দিছে ঠিক কথা কইছে নানি ও হলিয়ে কইলা ওই গো মাই তোমার ফাও উঠা খান ঠিক আছে আমার হলিরে আমি একদিন ফাও দি লাত মাসলাম বুঝো পড়ছে না কথা ইটাও আজে আপনারা ফেট পড়তো নাই আমার হলিরে আমি কিটা করলাম আল্লাহ আজকে তোমার ফাও দিয়ে আমার ফিডিত লাত মারাইলা দুনিয়া বদলাই হুজাইলা নানি বদলাই হ্যাঁ তোলা টুকরা টুকরা করে কইলে রে তুলা না কিটা বাফে মা নাই তো বাফে উপযুক্ত ফুয়া বড় আফসোস করিয়া বলে বড় রান্দা বাড়ার বড় অসুবিধা ওর ফুয়া উপযুক্ত হইছে বিয়া করাইছেন বউ গরু আনছেন বাপ বয়স হইতে হইতে একেবারে কুকলো হয়ে গেছেন বয়সর বারে কিতে হইছেন ওই গেছে তান দমা বেমার দমা বুঝরানি কিতা শ্বাসকষ্ট বুঝুননি ওইলে খালি খাওয়ানি নাইনি ঔষধ উষধ ধরে না বয়স হয়ে গেলে শীতর দিন এখন বুড়া বেটা আস্তা রাত খাওয়াই বউয়ে জামাইরে কইল এক কাম করো তুমি হয় আমার লগ লও না তোমার বাফর লগ লওতে আমার লগ ছাড়ো আর আমার লগ লও যদি মাতুন না আমার মাত আপনারা বুঝলেন না এই দুই নাও একলগে চড়তা এটাই নাই বউয়ে কর বউ হুয়া কি ফুয়া হে মনে করছে সোনার টুকরা যদি আর আইতে আর এই চিজ আমি ভাইতাম নাই ও কবাল হুড়া এক বউ মরে যদি এগুলো আত্মারি করতে কি বার খরচ মার বাবর সম্মানে 1000 বউ আইনতে তো লাগি বাড়ছে ইরা
আচ্ছা না মিশা এদিন আমরা মাদ্রাসাত মিটিং তো ছাত্রছাত্রী যারা দোলা করছেন ওখন দেখি ছাত্র হইবা 1 গুণ আর ছাত্রী হইবা 4 গুণ বেটাইন বেশ না বেটিন বেশ সংখ্যা এখন সৌকা বেশি খারা হ্যাঁ বাপ কুয়ার যদি রাস্তা দুনিয়া ঘুরিয়ে আইবে বেটা ভাইবে হইলে বাবা হইতে পারতে নাই পাইবা নাকি হ্যাঁ আস্তা দুনিয়া ঘুরিয়ে আইবে বেটিন ভাইবে হইলে মা হইয়া ডাকার মতো বেটি পাইতে নাই তে যারা রে পাইতে নাই এরারে খদ্দর খর আর বউ এগুজা এগি যদি 1000 গু আছে তোর লাগি আচ্ছা না মিশা হে কইল কিতা বলে তুলা আঙ্গাজ করো রাইত খান তুলা ফুয়াও ও সাহারা খান আন্দাই রইছে হজরের সময় সাহারা খান আন্দাই রয় নানি ও বস্তা এগু আগ্রাইতে ঠিক করি তৈছে আর বুড়া বাপরে হারাই দিছে বস্তার ভিতরে মাতুরানি হারাইয়া বস্তার মুখ বান্ধিলছে বান্ধিয়া আর ফিডি থরি লইয়া রানা দিছে গাড়াত নিয়া ফেলাইতো গাড়া বুঝরানি কুড়ো নিয়া কুড় যেন অন লইয়াইতো নানি গেছে হিন গিয়া দেখো তার বাফর মর্যাদার থাকি তার বস্তার মর্যাদা বেশি বস্তা বাসাইতে করিয়া গাইড খুলছে খুলিয়া চাইছে বাপরে কিতা করতো ও সময় বাপে মাতের কর বেটা ই গাড়া তামারে লেখেনে বা বলে তোর দাদারে ফেলাইছি আমার ওয়াজ আপনার আর সুস্থ নাই ই গাড়া কিতা কয় ওখন বাপ ফলন দুদিন তে বাপু এখন হইয়া নানি ফুয়ায় আবার বস্তাত পড়িল বরিয়া কইল রে বাবা তোমারে ফালাইয়েন না বলে কেনে বেটা বলে আমিও বুড়ো হই যে ইয়ার আর আমারও ফুয়াই গু জোয়ান আতই না জোয়ান হই যান নানি তে তোমারে ফালাই যদি তে আমারও ফুয়া জোয়ানোর আমিও বুড়ো হইমু আমার অন্য আওয়া লাগবো আর দুনিয়া দারুল মকাফা দুনিয়া বদলাইর জায়গা দুনিয়া তো বদলাই হইব আর আখেরাত তো রইল বাকি আল্লাহ কুরআন শরীফ কইরা ও মানুষ তোমরার যে আকল যে জ্ঞান যে বিবেক ইতো হইল সীমিত ই সীমিত আকল দিয়া তোমরার মা বাবার খদর তোমরা বুঝতাই নাই এলাগি আমি আল্লাহ আমার অসীম আকল দিয়া জ্ঞান দিয়া কুরআন শরীফর ঠিক মাঝামাঝি বুকুর মাঝে আমি তোমরার মা বাবার সম্পর্কে কইলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার লগে বালা ব্যবহার করিও মাত বুঝছনি ইগান মা বাবার লগে বালা ব্যবহার হইল নি ও যে বস্তাত পড়লো আর যে গিয়ে বরবো হে অপেক্ষা করুক তার ফুয়া আল্লাহ এগু দিবা ইগু জুয়ান হইব আর দুনিয়াত ইগে হুজাইব হ্যাঁ যে মানুষে মা বাপরে রাজি রাখবো যে মানুষে মা বাবার দোয়া লইব বহুত মানুষ সমাজও আছে দেখুন যান গরিব ফরার কাম করি খায় ওইলে মা বাপরে মাতার মুকুট মনে করিয়া রাখে আচ্ছা আসেনি আমরার গাঁওতে মিলা দেখছি গরিব মানুষ দিন মজুরি হইয়া ফরার কাম করি মা বাপ পালের কিন্তু মা বাপরে কেউ কটু কথা হইতে পারতা নাই হ্যাঁ আল্লাহর নবিয়ে ফরমাইছেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা নবিয়ে কইরা যে আওলাদে তার মা বাবার সেরা বাই একবার মায়ার নজরে চাইব একটা কবুল করা হজর সওয়াব তার আমলনামাত পাইব ক্বালু ওয়া ইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা সাহাবী হলে জিকাইন ক্বালু ওয়া ইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা ইয়া রাসূলুল্লাহ কেউ যদি 100 বার তার মা বাবার সেরা বাই রুজ চায় 100 হজর সওয়াব পাইবনি নবী কইরা নাম আল্লাহু আকবার আতিয়াবু 100 হজর সওয়াব পাইব তে মা বাবার লগে বালা ব্যবহার আল্লাহর নবী ফরমাইছেন যদি মা বাবার সেরা বাই যদি কেউ একবার মায়ার নজরে চায় তে একটা কবুল করা হজর সওয়াব তার আমলনামাত মাতুগা সাহাবী হলে কইলা ইয়া রাসূলুল্লাহ যদি রোজ দৈনিক 100 বার মা বাবার সেরা বাই চায় তে 100 হজর সওয়াব পাইবনি নবী কইলা নাম হ্যাঁ 100 হজর সওয়াব পাইব যত বড় গৌস কুতুব ওলি আবদালুকা তান সেরা বাই চাইলে হজর সওয়াব কোনো হাদিসও নাই কোনোদিন শুনছেন কোনো আলিমে কইতে নাই মা বাবার তাকি বড় অলি জগত আর মা বাবা মূর্খ উকা কিন্তু তোমার লাগি বড় অলি আমি হাদিসটা পড়াইলাম একদিন
মিসকাত শরীফ মাদ্রাসাত পড়াই আমার এক ফুয়া ক্লাসও আছিল হে আল্লাহ নবিয়ে ফরমাইছেন যে মা বাবার চেরাবাই মায়ার নজরে চাইলে একটা কবুল করা হজর সওয়াব 100 বার চাইলে 100 হজর সওয়াব পাইব মাত পুচ্ছন্নি আর এক হাদিসে ফরমাইছেন মান কাব্বালা রিজলা উম্মি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ আতাবাতাওয়ানা সালামি যে মার ফাও নাহমুখ লাগাইয়া চুমা দিল হে যেন বেস্তর সালামি চুমা দিল মা লাগি ফাও আওলাদর লাগি বেস্তর মাতুন্যা দেখি কথা কইতে রাজি নাই বুঝাইয়ার আপনারাও ই ব্যবহারও নাই তে মাতুন যান আমি বুঝমু যখন মাথা নাই বুঝমু আমার দ্বারা সুস্থ নাই আর এর লাগি যারা মাত বন করলিছে মাতুচ্ছেন নি তে মাতুন যান মুরব্বী হলে মাথার দরকার নাই যুব যারা আছো যথেষ্ট মানুষ দেখি আর এখন ই হাদিস শুনার বাদে একগুলো সাহাবি হলে চকুর পানি দিয়া জাগা বিজাই দিছে হুজুরে জিকাইলা এই তোমরা খান্দো কেনে বলে ইয়া রাসূলুল্লাহ যারার মা বাবা আসইন ইটা হজর সওয়াব লুটিবা আজকের হদিসে বুঝাইয়া দিলা আর আমরার মা বাবা মরি গেছইন আমরা তো হজর সওয়াবটা কি মাতুন না বঞ্চিত ও আল্লাহ নবী ফরমাইরা মান যারা কাবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমুআতিন যে জুম্মার দিন শুক্রবারই দিন তার মা বাবার কয়বর জিয়ারত করব কিটা কইব মা বাবার কয়বর জিয়ারত করব গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার তার আগর এবং পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ওয়া কুতিবা লাহু বারাত আর বেস্ত তার নামে একটা পরওয়ানা জারি করবা এই মানুষটা বেস্তি হয়ে গেছে যারা খান্দনও আসলা তারার খান্দন থামি গেছে মাত বুঝুন না খান্দন বন্ধ হয়ে গেছে এটার সুবিধা পাইছুন নি কিতা পাইছুন শুক্রবারে কয়বর জিয়ারত করা মা বাবার সুন্নত মা বাবার কয়বর জিয়ারত শুক্রবারে ওখানে একটা বার হয়েছেন কয়বর পূজা হয়নি তারে একটা কয়বর পূজা কররা ওটার উপরে দিই ফতোয়া কয়বর জিয়ারত আপনার ইটাত আসেনি নাই কয়বর জিয়ারত আসেনি তে মা বাবার দুনিয়ার থাকতে যতক্ষণ খান্দার যাইতা মরার বাদে যদি সম্ভব হয় আর খান্দাত যাওয়া তে অতখান খান্দাত গিয়া খবরর পশ্চিম পার উবাইয়া কিবলারে ফিস দিয়া খবরে সামনে লইয়া জিয়ারত করা সুন্নত বুঝছেন নি খবর জিয়ারত করুন জানাইছে নিয়ত করুকা বলে আর কোনোদিন শুক্রবারে খবর জিয়ারত মিস হইতো না আল্লাহ তৌফিক দান করুকা সবরে জি হয় আপনি যদি আপনার মা বাবার খবর জিয়ারত করুন তে আল্লাহরে ঋণী বানাইয়া তৈলা আপনি মরার বাদে আপনার ফুয়ারে দিয়ে আল্লাহ বাধ্যতামূলক আপনার জিয়ারত করাইবা হোকা দিলে মিলে হোকা তা আপনি জিয়ারত করুন যদি তে জিয়ারত পাইবা আর করুন না সেবার ভাই লাত তুললে সেবাইও কিতা করে ঠিক নি আচ্ছা যাও ইনাইন আমার খোয়ার উদ্দেশ্য আছিল না কিন্তু এর বাদেও আপনারা হল বইছেন নিরিবিলিতে এর লাগে কইলাম আমি ইসু আলাইসালামের কথাটা শুরু করছিলাম মনে হননি মুসা আলাইসালাতামে অনুকা মুসা আলাইসালাতামে ইসু আলাইসালামের কথা খান ফুরাইমু যদি আল্লাহ তৌফিক দেন আর আমি বেশি লম্বা টাইম মারতাম পারতাম না হ্যাঁ মুসা আলাইসালামে আল্লাহরে জিকাইলা মুসা আলাইসালাম তো খুব তর্ক বাগিস নাইনি আল্লাহ লগে তর্ক বিতর্ক করতা কলিমুল্লাহ লকম নাই নিতান মুসা আলাইসালামে আল্লাহরে জিকাইলা যে আল্লাহ অত শখ করি তুমি মানুষ বানাইলাই আদম বানাইলে আল্লাহ শখ করি নাইনি বানাইলাই আর ও মানুষরে দুজখ জ্বালাইবার লাগি আরো 60টা দুজখ তুমি কিতা করলাই দুজখ কয়টা হলে হোকা আমার বুঝো পড়ছে না শহর জিনিস মানুষে জ্বালায়নি তুমি চুলা তৈয়ার করি তৈছ হ্যাঁ দেখছেন কত গাঢ় দরাইল প্রশ্ন নাইনি মাত মনে হলে বুঝরা না আল্লাহ দেখলা চাইয়া মুসাই যে প্রশ্ন ধরছইন তাদের তো উত্তর দেওয়া লাগবো না নি ও মুসা আলাইসালাম রে আল্লাহ কইলা তুমি মুসা তোমার এই প্রশ্নের উত্তর দিতে হইলে তোমার কিছু হেরানোয়া লাগবে আল্লাহর কথা তো মানতে হইব বলে আল্লাহ কিতা হেরান বলে তুমি খেত করা লাগবো কিতা করা লাগবো এক কিয়ার জায়গা তাইন খুলিলা এক কিয়ার জায়গা খুলিলে হেরান কম নি আপনারা তা খেত খামার করেন না নি
একিয়ার জায়গা যদি কুলোইন তে কেমন হেরান কুড়িয়া দান লাগাইছইন নবুয়তির আতে তাইন গুছাটা দিছইন ছড়া এক হাত লম্বা বার হইছে অন্য আতে আর ইয়াতে বেশ কম নাইনি ই আতর মাঝে আল্লাহর কুদরতর শক্তি সঞ্চারিত হ্যাঁ নবীরাত আর অন্য হাতে সমান নেই লম্বা লম্বা ছড়া দিছে আর দান ফাঁকি আইছে মুসায় দেখি আর হেরান রইছে নি খেতালে যে সময় দেখবো দান লম্বা ছড়া দিয়া ফাঁকি আইছে আর হেরান মনে রইব নি এখন মুসায় কইন আল্লাহ দান তো ফাঁকি গেছে বলে দান ফাঁকি গেছে এর বাদে তা করতা তা করো বলে আল্লাহ তোমারে নাজিকে ইয়া যদি খরাত লাগিতে গোলাত লাগতে পারে আর কোনটা বলে এইটা কোনটা বলে তে গুন্দুম খাইছিলা বাবা আদম আর মা খানো বেস্তর ভিতরে নাইনি গুন্দুম খাইছিলা নানি খাওয়ার বাদে তো মাসিক বেমার দেখা দিলে ইলু বেটিন তোর মাসিক এখন হাওয়ায় আইয়া জিকাইলা আদম আলাইহিসসালাম রে যেন আমার মাসিক বেমার তো দেখা দিছে গুন্দুম খাওয়ার বাদে শুরু হয়েছে আগে আসিল না তো এখন ই অবস্থায় আমি নমাজ পড়তাম নি না পড়তাম না মাত মনে হয় বুঝরা না বুঝছেন নি নমাজ পড়তাম নি না না হইলে আল্লাহরে জিকাই আদম আলাইহিসসালামে জিকাই রে আল্লাহরে যে আমার বিবির মাসিক বেমার এখন নমাজ পড়তানি বলে না নমাজ মাফ মাসিক বেমার নিম্নতম মুদ্দত হইল 3 দিন আর ঊর্ধ্বতম মুদ্দত হইল 10 দিন 11 নম্বর দিন যদি কেউ ব্লাড দেখেন রক্ত দেখেন এইগু ইস্তেহাজা তাই নমাজ পড়া লাগবে 3 দিনের কমে যদি দেখেন বেটিন তোর মুসলাইটা জানানি দরকার নাই নি বহুত বেটিনটা এটা মুসলাম আসাইল কোনটা জানেন না হ্যাঁ গাঁত ওয়াজ হরাইলে বেটিন তোর কিছু ওয়াজ হরা দরকার মাত বুঝছেন নি 3 দিনের কমে যদি হইয়া থাকে তে আও নমাজ তাই দুয়ারা লাগবে 3 দিন হইতে হইব বুঝছেন নি নিচে 3 দিন আর ঊর্ধ্বে 10 দিন আচ্ছা যাক গেল তে আল্লাহ কিটা করলা মাসিকের সময় নমাজ আমরা বেটিন তোর মাফ মাফ নাইনি আইল রোজা জিগাইলা বলে রোজা কিটা করতাম মুসা আলাইহিস সালাম তাই কিয়া শরীফ ফতোয়া দিলে ইলা বলে নমাজ যখন মাফ তে আর রোজাও মাফ তাই রোজা খাইছেন তো নাইনি রোজা বাদে আল্লাহ আদম আলাইহিস সালাম রে জানাইয়া দিলা তোমার বিবিরে কো রোজা তোটা খাইছেন ওটা রাখতা খোঁজা মাত পুচ্ছেন না জিগাইলা বলে আল্লাহ নমাজ মাফ দিলা তে রোজা গোলাত লাগাই দিলাই বলে নমাজ তো আমার জিগাইয়া করছলা এর লাগে আমি মাফ দিলাইছি আর রোজা আমার জিগাইছো নি তুমি মুরব্বিয়ানা করলিছ গোলাত লাগাই দিছ যারা মা বাবা আছোন মুরব্বী জিগাইয়া করিও দেখবা এনে রহমত পাইবাই আর যদি নিজে মুরব্বিয়ানাত লাগি যাও ওটা গোলাত লাগি যাব আর কোনটা মাত পুচ্ছেন না তো যাও এখন ও মুসা আলাইহিস সালামে কইলা যে আল্লাহ এর লাগি তোমারে জিকাইয়া করতাম ওইবার না এলা হাওয়ার লাগছিল ফতোয়া আদমে দিছিলা আমার ওলা কোনটা ও কই আল্লাহ একবারে দিলেইলা ফতোয়া বলে দান ফাঁকছে এখন শেষ পর্যন্ত হলে যেটা করুন তুমি ওলা দান ফাঁকার বাদে আপনারা কিতা করুন খাটার বাদে জলদি জলদি উত্তর দুকা মাড়া দিয়া উকাই উগারু তুললাইন ও নয়া শুনলামি কথা নয়া শুনলামি কথা মাড়া দিয়া বলে উকাইয়া উগারু তুললাই না 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 তে উয়াইয়া ছাড়িল্লা এগু জরুরি নাই পয়েন্ট যেটা আমার এগু আপনি ছাড়িয়া লাগি কিতা করা লাগে হোকা ও যারা মাড়া দিয়াও হুকাইয়া উগারু তুলিলাইন এরারে বাদ দিলাইলাম এরা লগে আমার কথা নাই মাত বুঝছেন না তো মারা দিয়া কিতা করুন ওয়াইন কিতা লাগি হোকা সুসা কুন্টার নাম যেগুর মাঝে হার নাই কত আখলর কাম করলা ওয়াইয়া মুসা আলাইহিস সালামে সুসা আতরাইছেন বাদা সাদা সুসা নাই নি সুসা ইগুরে সুসাও হইন হ্যাঁ সুসা ইগুর মাঝে কিতা নাই মুসা আলাইহিস সালামে সুসা আতরাইয়া লাগাই দিলা আগুন মাত বুঝুন না কিটা করলা আল্লাহ ডাকিয়া কয় ও মুসা ই তোমার ক্ষেতর অংশ নাইনি তুমি যে আগুন ধরাইলাই আপনারা হুকাইও ক্ষেতর অংশ নাইনি সুসা আসমান থাকি আইছে নি তে
ক্ষেত্রটা কি বলে এইগুলো তো আগুন ধরাইলাই বলে আল্লাহ এগুন তো হার নাই আর এগুন ধরলে বেড়াচেরা করবো এটা আগুন লাগাইয়া একবারে তুরবান করে দিতাম বলে তো তোমার প্রশ্নের উত্তর হ্যাঁ ইমান আমলে আমার বন্দা যারার মাঝে হার বান্ধিব এরা লাগিয়ে আমি উগার তৈছি বান্ধিয়া 8টা বেশ আর যে তার মাঝে ইমান আমল নাই ইটা সুসা ই অকলটিরে তুমি জ্বালা জ্বালাইছো আমিও জ্বালাইবা লাগি 7টা দুজক বানাইয়া তৈছি আর ওয়াজ করা লাগবো নি তো অন্য হাডুয়া মারি দেই হ্যাঁ মোল্লা সাহেব ইটা ইটা কথা ইসরায়েল মাইছে পছন্দ করেন এখন আর ওয়াজ করার দরকার নাই ও কারণে হার দান যে ইগু আপনার আখলে কুলায় ইগু আপনি হুকাইয়া খুব বালা করি বস্তা বন্দিয়া নাই উগারো তুলিয়া তৈন দেখি যাই একজন মানছে আর তুলুকা বলে আমি সুসাও উগারো তৈ হুকাইয়া পারবানি বাজারও যদি সুসার বস্তা লইয়া যায় মানছে জুতা দি মারবা আসা নাই হ্যাঁ ইমান এবং আমলে যদি হার বান্ধে যার মাঝে এন্ডে আল্লাহ এখানো তৈবা জুড়ে মাতুকা ব্যস্ত যাওয়ার কিয়াল আছে নি খারার আছে আর তুলুকা নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ ও শয়তানও তখন দূর হরিয়া গেছে বুঝছেন নি আল্লাহ কবুল হরৌকা যতখান দূর আওয়াজ গেছে অতখানোর ভিতরে যতটাই শুনছে পশু পাখি গাছ বৃক্ষ শুনছে না নি কিয়ামতর দিন ইশারা আপনার আমার পক্ষে সাক্ষী হইব এলাকি সুবহানাল্লাহ জুড়ে হইল কতিনি ও গেল কদিন আগে বুট গেছে না নি 3 জুয়ান এখানো দৌড়ইলে আস্তা রাইতে আর গাউর আনছে ঘুমাইতে পারছুন না আর 10 টাকার চা 1 কাপ আর নাইলে টেকা 100 তো আইছে কিবা আচ্ছা নাই কিন্তু আল্লাহর নামে আওয়াজ বার হয় না বারো ওটা খাইয়া মিয়াসাব আনলে হ্যাঁ ফাইটার মিয়াসাব না কিতা হেলিকপ্টার হুজুর আনলে আওয়াজ বার হইব হ্যাঁ ডাকাইয়া বেটারে ফুলাইয়া আনবাই 50,000 টাকা দেওয়া লাগবো আর হ্যাঁ কিতা বাড়ির গরুয়ে বাড়ির গাছ খায় না গড় খা মুরগি ডাল খা বরাবর আমি তো গরুর মানুষ ডাইলর সমান হ্যাঁ মুরগি হইলেও ডাইলর সমান আচ্ছা যাক হ্যাঁ যাই হোক কথা কইলাই হয়তো আমার জীবনেরও শেষ আমি যেন মাতি মনে করি আমার জীবনেরও শেষ যদি বাঁচি না আমি ক্লাস 3 পড়ি আর 3 কত বড় ছাত্র ও যে ফুয়াইনলা 3 তো ওলা দিও বন্যায় না খরায় দান ফান নিচে গি আর সরকারি চাউল দিত রিলিফর চাউল বুঝছেন নি তো আমার বাবাই রিলিফর চাউল লইয়া আনছেন আনিয়াও তার চাউল দি ভাত রাঁধছেন আমি স্কুল থেকে আইছি আবার বাদে ওটা চাউলর রান্দা ভাত আমারে দিছেন আমার মাইয়ে তো খান্দাত বইছি খালি খাইতাম আর দুমা উড়ের তো আর এমন গন্ধ বিকট গন্ধ নাই নি যেমনে লাগছে বুঝছি আমার বমি আইব আমি রুশে প্লেটওয়ালা ঠেলা মারি দিয়ে আর উঠিয়া গেছি যেমনে গেছি আর আমার মাইয়ে খান্দন আরম্ভ করতো বাবা বাড়িতে আসল না আইসই না বার বাদে ও খান্দিয়ে কইছেন ফুয়া গুয়াইছু ফাস আর বাবা বারো গেছেন বাড়তা গিয়া কত সময়ের ভিতরে যে খিলা গেছেন আর খিলা আইছেন আল্লাহ জানি ভাজু গিয়া চাউল 200 গরুয়া চাউল আনছেন আনিয়া বাথরান দেখাই আজ যদি আমি উপাস মরি আমার ইলা কেউ দেখবো আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমরা মা বাবার হৃদয়ে আছে সুতরাং মা বাবার কি হোক আদায় হোক রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্বির হামহুমা কামা রব্বায়ানি আল্লাহ তোমার হবিবে ফরমাইছেন আওলাদর চকুর পানিয়ে মা বাবার খবরের আগুন ঠান্ডা হয়ে যায় আল্লাহ আল্লাহ তোমার গড় খানো বইয়া সাহাবানোর চান্দ আল্লাহ আমরার চকুর পানি ফুটাইন রাখলাম মা বাবার লাগি আল্লাহ কবুল ফরমা মা বাবার খবরের আগুন দে ঠান্ডা করি দেও যারারে মাফ করছো দরজারে বুলন আমরার মাই বাবার রুরে আমরা রুরে খুশ করি দেও আল্লাহ আল্লাহ ই জমা তো খেরুর উফরে খেরুর মা বাপরে নারাজ রাখিও নাই আল্লাহ রুইয়ে জমিনের নিচে যত মানুষ সাহিত্য আছেন অনেকর আওলাদ নাই ফরজন নাই লাওয়ারিস হইয়া জমিন থেকে গেছো ইনজারারে নেকি দিয়া ধরনেওয়ালা জমিন নাই আমরা এই মহফিলে বিক্ষা সাইয়ার আল্লাহ তোমার এই লাওয়ারিস মুর্দা হলরে মাফ করি দেও
শাবানোর চন্দ যত গুণাগার রে মাফ করবায়, আমরার আত্মীয় স্বজন সহ যত মুসলমান মুর্দেগান আছেন সব রে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা। दिल से जो बात निकलती है असर करती है ज़रूर। উর্দু মাত আপনারা পূজার কথা পাঞ্জাবি দেশ আইছিল নানি পাঞ্জাবি তো বেটারে ভাইছে ভাইয়া জিজ্ঞাসা আপ মুসলমান হয় ইয়া নেই, তুই মুসলমান নি? না না। তো হাম মুসলমান হয়, এটা হইল আমি হইল কলিমা পড়ো তো কিতা করো? ওটা হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাত পুচ্ছেন না কিতা কয়? ওন पंजाबी पंजाबी ये ज्ञान जाने नानी ये तो मुसीबत का दुआ है। उठिया हुआ हम तो बहुत बड़ा मुसीबत में है। যে জায়গাত আশি খান্দন হয় এই জায়গাত আল্লাহর রহমতর দুয়ার আল্লাহ খুলি দেন, বান্ডার খুলি দেন। আর বুঝছেন নি? নিশ্চয় মাইকের আওয়াজ বাড়ির যার অনেক মা বই নলর চোখে দি ফানি আর মনো আর আইজ আমার বাবা নাই সেরাবাই চাইলে হজর সোয়াব পাইলা মনে। আর যারার মা বাপ আসইন ইটা আওলা দলে হইবা বলে রে, হ্যাঁ মা বাপটা কি বড় অলিত জগত আসইননি? জিকাইলেন যান বড় বড় আলিম রে বুলদুলি যাবে কিতা কইয়া গেছইন, হ্যাঁ মা বাবার লগে বালা ব্যবহার করিও, হ্যাঁ বড়রে সম্মান করিও, তাজিম করিও, ছোটরে মায়া করিও। বড়রে তাজিম খানে কইতা বলে বয়স বেশ তার নেকি বেশ, বয়স বেশ আর ছোটরে দয়া মায়া করিও খানে বলে হে ছোটো তার গুণা কম। বুঝুন না ফুলতলিসা বলি আল্লাহ কথা এটা কুরানা দিছ একবারে সিফা রস মাত বুঝছেন কথা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। পড়ুক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়ুল নাই আলিয়্যিল আযীম।